এরকম আমি চিন্তা এখন করছি না, কারণ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হয়েছে যে আমি যেহেতু একজন শিল্পী, আমি অরিজিন, সো ওই জায়গা থেকে মনে হয়েছে যে এখন আমার কাজে একটু ফোকাস করি। তো আমি আমার কাজেই এখনও ফোকাস করে আছি। আমার প্রোডাকশন নিয়ে এই মুহূর্তে ওইরকম কোনো চিন্তাধারা বা পরিকল্পনা করছি না, যেহেতু করা হচ্ছে না তাই হয়তো বা। মেগাস্টার শাকিব খানের দুইটা স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলি, দুজনকে নিয়ে নেট দুনিয়ায় মাঝে মাঝে আলোচনা হয়। তবে এখন আবার নতুন করে একটা নিউজ কিন্তু নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে, যেখানে দাবি করতেছে শবনম বুবলি নাকি দ্বিতীয়বার বাচ্চার মা হতে চলেছে। এই ইস্যুটা আসে গাজীপুরে একটা স্টেজ শো প্রোগ্রাম করতে গিয়ে। তবে এখানে কথা হচ্ছে এই বিষয়ে অপু বিশ্বাস কোনো কথোপকথন না বললেও এই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। চলুন সেই ইঙ্গিতগুলো আমরা শুনে আসি। একটা ইমোশনাল জায়গা, সেটি হচ্ছে যে সন্তান। আমার 9 বছর সংসার করার পর আমার কাছে একটা ফুটফুটে সন্তান। মজার ব্যাপার কি জানেন, আমি বগুড়া যেতে চেয়েছি। তো আমার বাসায় একটু কাজ আছে। তো তখন আমার ননদও প্রেগনেন্ট। ও সকালে একটা কিছু খেতে ইচ্ছে করে, বিকেলে খেতে ইচ্ছে করে। তো খুব স্বাভাবিকভাবে আমাদের বগুড়ার দই ওর খুব প্রিয় ছিল। আমি যাবো এই কথা শুনে আমাকে বলছিল যে আমি জানি না যে আমি কনসেপ্ট করেছি, আমার এই রাজপুত্র আমার কাছে, এটা আমি জানি না। তো তখন ও আমাকে বললো যে তুমি যাচ্ছ বগুড়া, আমার জন্য একটু খিরসা আর দই এনো, আমি খাবো। খিরসা দিয়েও পাটিসাপটা খাবে আর দই খাবে। আচ্ছা ঠিক আছে, আমি বগুড়া গেলাম। কিন্তু এই বগুড়া থেকে আসার পর আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, বাট তাও আমি বুঝে উঠতে পারছিলাম না যে কেন ভালো লাগছে না বা কি কারণে। এর মাঝে আমার পাঙ্কুজ আমার একটি সিনেমা ছিল, আরো একটি সিনেমা ছিল। ঠিক বগুড়া থেকে আসার পরে আমি একটা সিনেমা সাইন করলাম, বসগিরি সিনেমাটা। তো বসগিরি সিনেমাটা আসলে আমার সাইন করা হয় এবং যথারীতি ওটার প্রেসের মাপ, গল্প, লোকেশন সবকিছু রেডি করা হয়। তো স্বাভাবিকভাবে আমি তখন ভাবলাম যে ঠিক আছে রেডি করে ফেলি, কিন্তু আমার ডে বাই ডে না আমার শারীরিক পরিবর্তন চলে আসছে। সে শারীরিক পরিবর্তনের কারণে আসলে আমার কাছে মনে হলো যে আমার একটা টেস্ট করা দরকার। স্বাভাবিক একটা মেয়ের তখন টেস্ট করতে হয়। সে টেস্টের পরেই আসলে জানতে পারলাম যে আমার এই রাজপুত্র আমার কাছে, আমি জানি না আমার রাজপুত্র কিনা, বাট আমি একটা অন্য জীবনে নিজেকে নিয়ে যাচ্ছি, যেটা একটা মেয়ের জন্য সবচেয়ে আনন্দের এবং গর্বের। তো সেই জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমি আব্রামকে কনসেপ্ট করেছি, অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো। পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে নাই শেয়ার করি, থাক আজকে ওটা উঠানো থাকুক। কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে যেন এই ভিডিওটা দেখে অনেক আনন্দ পায় যে আমার মার প্রেম, ভালোবাসা, লুকোচুরি, তার বাবার সাথে খুনসুটি এবং তার জন্মটা খুব সুন্দরভাবেই তার মুখ দিয়ে প্রেজেন্ট করেছে, আপনাদের সাথে শেয়ার করেছে। তাই আজকে আর নেগেটিভ কিছু বলবো না, বাট আমার ইমোশন নিয়ে কথা বলবো। তারপর যখন তাকে আমি কনসেপ্ট করলাম, করার পর আসলে একটা মেয়ের জন্য এটা কি পরিমাণ ভালো লাগার, এটা বোঝাতে পারবো না। তবে আমার যেহেতু শারীরিক পরিবর্তন ঘটতে থাকে,